বাসায় যেদিন গেস্ট আসে সেদিন আমরা তো অনেক রান্নাবান্না করি, সুন্দর করে টেবিলও পরিবেশন করি, কিন্তু নিজেকে পরিপাটি করে সেইভাবে আসলে সবার সামনে গুছিয়ে নিয়ে আসতে পারি না, কারণ সময়ই মিলে না। কিন্তু আজকের ব্লগটা আমি রেখেছি কিভাবে বাসায় মেহমান আসলে সুন্দর করে খাবার টেবিলে পরিবেশনের পাশাপাশি নিজেকেও পরিপাটি করে আমরা পরিবেশন করতে পারি। তো যেটা করতে লাগে কিছু কিছু কাজ, যেমন বাজারটা একদিন আগে করে নিলে খুব ভালো হয়, আর টিকিয়া কাবাব এগুলো যদি একদিন আগে বা আগে করে রাখা হয় তাহলে কিন্তু যেদিন গেস্ট আসবে সেদিন তাড়াহুড়া হয় না। আর বাজার বলতে মুরগি মাংস এগুলো খুব কিন্তু ধোয়ার ক্ষেত্রে সময় চলে যায়, এই জন্য এগুলো যদি আমরা আগে থেকেই যদি নিয়ে আসে রেখে একদম ঠিকভাবে যদি প্রসেসিং করে রেখে দিই তাহলে কিন্তু সেভাবে সময় নষ্ট হয় না। তো আমি একদিন আগেই বাজার করে নিয়েছিলাম, যেহেতু আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে এই জন্য গতকালকের কিন্তু এটা ব্লগ। আমি এইভাবে মুরগির মাংস ধুয়ে একদম ম্যারিনেট করে রেখেছি, যদি সময় পাই তাহলে ভেজে রাখব। সেমভাবে আমি মাছ মুরগি দুটোই ম্যারিনেট করে রাখি, আর যদি সময় পাই তাহলে ভেজে রাখার চেষ্টা করি। তো ভেজে রাখা মাছগুলো আমি এখন রান্না করে নিচ্ছি। আমি কিন্তু গতকালকেই ভেজে রেখেছিলাম মুরগি না, ভেজে রাখার আমি একদমই সময় পাইনি, এই জন্য আজকে আমি মুরগিটা পেঁয়াজ যখন ভাজতেছিলাম ঠিক পেঁয়াজ আর মুরগি একসঙ্গে ভেজে নিয়ে তারপরে তুলে নিয়ে গ্রেভি করে মুরগির মাংসটা রান্না করে। রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট, আর আমি কিন্তু নিজেকে একদম সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে নিয়েছি। আমি আজকে শাড়ি পরেছি, টেবিলেও কিন্তু অলরেডি খাবার আমরা দিয়ে দিয়েছি। তো আজকে শাড়ি পরে আমার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস খেয়াল করেছেন, আমার বরের গেঞ্জির সঙ্গে আমার ব্লাউজ ম্যাচিং, তো ম্যাচিং পরার চেষ্টা করেছি। যাই হোক, টেবিলের মধ্যে সব খাবার দিয়ে দিয়েছি আর সবার ওয়েট করতেছি। টেবিলে খাবার সুন্দরভাবে পরিবেশনের পাশাপাশি আমি নিজেকে একদম পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো গেস্ট আসবে আবার নিজেও পরিপাটি হয়ে থাকবো না, এটা কেমন কথা? তো আপনারাও চাইলে এভাবে কিছু কিছু কাজ আগে করে তারপরে যেদিন গেস্ট আসবে বা রান্না যেদিন বেশি সেদিন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়ার পরে নিজেকে একদম পরিপাটি করে গুছিয়ে নিতে পারবেন। টেবিলের মধ্যে যে সঠিক টাইমে আমি এতগুলো আইটেম করে দিতে পেরেছি এটা সম্ভব হয়েছে কিন্তু ওই যে আগে থেকে কিছু কাজ আমি করে রেখেছিলাম। তো আপনারাও এভাবে আগে থেকে কিছু কিছু কাজ করে রাখবেন আর গুছিয়ে কাজ করার চেষ্টা করবেন। গুছিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি সব কিছু একদম সুন্দরভাবে হয়ে যায়। এখন আমার মেজ ননদ এসেছে, সন্ধ্যা থেকে ওকে খেতে দিয়েছি। ও লেট করে এসেছে কেন, এই জন্য ওকে সন্ধ্যায় দিয়েছি। আর চলে এসেছি আবার আমরা দোতলায়। আজকে আমরা রাতের বেলা খাচ্ছি হাঁসের মাংস দিয়ে একদম গরম গরম ভাত, তার সঙ্গে শাক, বেগুন ঘাটি, বেগুন ভর্তা। খুব ব্যস্ততা আর খাওয়া দাওয়ার মাঝে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। উপরে নিচে দোতলা তিনতলা সব মিলেই উঠা নামা খাওয়া দাওয়া, যার কারণে আমি ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না সঠিক টাইমে। আবার আসলে সত্যি কথা বলতে ইউটিউবে সেভাবে টাইমও দিতে পারতেছি না, যদিও আমি চেষ্টা করতেছি। তারপরও আলহামদুলিল্লাহ আজকে হাঁসের মাংস দিয়ে অনেক ভাত খেয়েছি। আর আমার ছোট যা খুব সুন্দরভাবে হাঁসের মাংস রান্না করতে পারে। ও যখনই হাঁসের মাংস রান্না করে আর আমি অনেক বেশি বেশি করে ভাত খেয়ে ফেলি। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। নেক্সট ডে সকালবেলা সবাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে, আর আমিও কিন্তু ঘুম থেকে লেট করে উঠেছি। সকাল 9টার সময় উঠেছি। তো আমার বর আর আমি চলে এসেছি ছাদে। আর আপনারা খেয়াল করেছেন আজকে কবুতরের খাবার নিয়ে আসা হয়েছে, তো খাবার এখান থেকেই ওদেরকে দেওয়া হচ্ছে। তো আমার হাতে খাবার খাচ্ছে। আমার বড় অবশ্য আমাকে বলল যে কবুতরগুলোকে একটু হাতে খাও, আমি ভিডিও ক্যাপচার করে নিই। যদিও সবাই এখন ঘুমিয়ে আছে, তবে আমার মনে হয় বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারবে না, কারণ বেল বাজলো। নিচে আমাদের কাজ চলতেছে। গত ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম
তো মিস্ত্রি চলে এসেছে আর আমিও কিন্তু একটু পরে নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কাজ চলছে। আমাদের কবুতরগুলো সরিষা দানা খেতে বেশি পছন্দ করে, আর চড়ুই পাখির জন্য আমরা যেটা চালের খুদ সেটা দিই। তো চড়ুই পাখিগুলো চালের খুদ বেশি পছন্দ করে। তো আমার বর সবগুলো জারের মধ্যে ঢুকিয়ে নিল, আর চড়ুই পাখিগুলো এসেছে, খেয়াল করেছেন ওরা কিন্তু সরিষা দানা খায় না। তো আমার বর চালের খুদগুলো যখন ছিটিয়ে দিল তখন ওরা আসা শুরু করল। মাশাআল্লাহ, গাঁদা ফুলগুলো একদম ফুটে গিয়েছে। গত ব্লগে দেখিয়েছিলাম ছোট ছোট সবে মাত্র ফুটবে, বাট আজকে দেখতেছি একদম ফুটে গিয়েছে। আর ইয়েলো কালারের এটা কি ডালিয়া ফুলটা অনেক সুন্দর। এই ফুলটার নাম এই মুহূর্তে আমার মেমোরিতে আসতেছে না। এটার দুটো কালার, একটা ইয়েলো আর পিঙ্ক, দুটোই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর গতকালকে আসলে শরীরের উপরে বেশি প্রেশার গিয়েছে, তো এই জন্য আমার শরীরটা ফুলে গিয়েছে। শরীর ফুলে যাওয়া বলতে ওই যে আমার প্রবলেম হলে ফেস আর বেলি দুটো ফুলে যায়, তো একটা অস্বস্তি ফিল হচ্ছে। আর ডান সাইডে চোখ দিয়ে পানি পড়তেছে। তো ছাদে আসার উদ্দেশ্য একটাই, এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে একটু মাইন্ডটাকে ফ্রেশ করা। আর যদিও বেশিক্ষণ বসে থাকতে পারবো না, কারণ অনেক রোদ উঠেছে। তো চড়ুই পাখিগুলোও আসা শুরু করেছে। একদম খাবার ওদের না ভিতরে দেওয়া হয়েছে, ওরা ঠিক গাছের ছাউনিটার নিচে এসে খাবার খায়। আর আমাদের চড়ুই পাখি কবুতর এগুলো খুব ভালোভাবেই, কিন্তু আমাদেরকে কিন্তু সেরকম ভয় পায় না, কিন্তু ভয় পায় কাককে। কাক ওদেরকে এইভাবে তাড়ায়, যার কারণে ওরা একদম খুব ভয় পায়। বিশেষ করে কাকের কারণে আমাদের অনেক কবুতরের ডিম বাচ্চা একদম নষ্ট হয়ে গিয়েছে। সকালে নাস্তার কোনো ঝামেলা নাই, কারণ নাস্তা আমরা খাবো নিচে, দোতলায়। আমার ছোট যা বললো যে ভাবি সকালবেলা কোনো কিছু করার লাগবে না, আমরা সকালবেলা ভাত ভাজি খাবো। কারণ গতকালকে রাতের বেলা ওই যে হাঁসের মাংস গরম গরম ভাত, তো ভাত ছিল অনেক। গত কয়েকদিন ধরে খুব খাবার খাওয়া হচ্ছে। তো কালকে আমি আমার বরকে বলতেছি যে আমার এমন ফিল হচ্ছে যে আমি মনে হচ্ছে জন্ম নিয়েছি শুধু খাবার খাওয়ারই জন্য। সত্যি বলছি, প্রচুর পরিমাণে খাবার খাওয়া হচ্ছে, আর বেশিরভাগ রিচ ফুড খাওয়া হচ্ছে। ওই যে কাক এসেছে, খেয়াল করেছেন? কাকগুলো খুব বদমাশ। এখানে না থাকলে কাকগুলো না সেদেরকে তাড়া দেয়, এরা উড়ে যায়, আর তখন কাক এসে খাবারগুলো খেয়ে নেয়। এদিকে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, চড়ুই পাখি না এই যে আনারগুলো খাচ্ছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করি, কিন্তু যেই ক্যামেরা ওদের দিকে ঘুরিয়েছি ওরা একদম উড়ে চলে গিয়েছে। যদিও আমরা যে ফলটা পাখি খাই আমরা তুলি না, কিন্তু আনারটাকে হাতে দেওয়া মাত্রই আমার হাতের মধ্যে পড়ে গেল। তো যাই হোক, ওটা আমি রেখে দিয়েছি। আরও আছে ওটার মধ্যে আনারের বীজ, যদি পাখি খায় খাবে। আর ফলগুলো ফেটে গিয়েছে, তো দেখতে ভালো লাগতেছে, কিন্তু তুলব না এগুলো পাখির জন্যই রেখে দেব। তো গোলাপ ফুলটা দারুণ লাগতেছে। তো আমি এখন চলে যাব একদম নিচে। তো নিচে চলে এসেছি, নিচে কি কাজ চলতেছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো নিচে আমাদের না পার্টিশন দেওয়া হচ্ছে। আমাদের ফ্ল্যাট যেহেতু বড়, আর আমরা কখনো ভাবতে পারিনি যে আমরা কখনো বাসা ভাড়া দেব। তো নিজেদের জন্য বানিয়েছিলাম, তো বড় বড় রুম, আর ফ্ল্যাটও বেশ বড় ছিল। ওই সময় সবার জন্য ঠিক ছিল, বাট এখনকার যারা ভাড়া নিতে চায় তারা এত বড় ফ্ল্যাট ভাড়া নিতে চায় না, এজন্য 2 ইউনিট করে দেওয়া হচ্ছে। তো এটার জন্যই একটু কাজ চলছে, আর একটু শব্দ, হয়তো বা আজকের ভিডিওতেও আপনারা শব্দ পেতে পারেন, এই জন্য সরি। তো ভিডিওর এই পর্যায়ে এসে জানি না আমার কে কে সঙ্গে আছে, তারপরও রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিন। ওকে, ব্যাক সাইডের দরজা দিয়ে আমি ঢুকিয়ে আপনাদেরকে দেখালাম, আর চলে এসেছি বাসায়। এখন উপরে জিনিসপত্রগুলো ঢুকিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমরা নাস্তা করে ফেলেছি। আর আরেকবার রিকোয়েস্ট করব যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে,
আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, বাসনগুলো সব আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে আমার মেয়ের ইউনিভার্সিটি আছে, সে এখন রেডি হয়ে চলে যাচ্ছে, কারণ ওর আজকে ফিল্ড ওয়ার্ক আছে। আর দুপুরেও কিন্তু রান্নাবান্না ঝামেলা নাই, ফ্রিজে যা আছে ওগুলো নিয়ে বের করে আমরা নিচেই খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।